আজকে পেয়ারা নিউট্রিশনের এই প্রোগ্রামে এলেন, কি বলবেন? খুব ভালো লাগলো। এখানে বিভিন্ন রকম প্রজেক্ট আমরা নিয়েছে। আজকে গাছ লাগানো হলো, যারা রিক্সা চালক তাদেরকে ছাতা প্রদান করা হলো, কৃতি ছাত্রদেরকে স্কলারশিপের ব্যবস্থা করেছে, পার্থেনিয়াম এবং প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তোলার চেষ্টা করছে এবং অনেকগুলো প্রজেক্ট এনারা নিয়েছে। আমার মনে হয় আজকের সমাজে এই ধরনের এনজিও যারা সমাজকে উন্নতি করার, মানুষের সমাজ সুন্দর একটা সমাজ গড়ে তোলার স্বপ্ন যারা দেখবে, এই ধরনের যারা এনজিও প্রয়োজনীয়তা রয়েছে এবং প্রচুর প্রয়োজনীয়তা রয়েছে। আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে এনারা অনুপ্রাণিত এবং সেই স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে পাথেয় করে এগিয়ে চলেছে। স্বামীজির কথা বললেন, ওনার মূল মন্ত্রই ছিল সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা, মানুষের উপকার করা, সমাজের যাতে উন্নতি হয়, এবং সেই বক্তব্য এখানে সংস্থার যারা কর্মকর্তা তারা রাখলেন। এবং সাথে সাথে আমাকে একটা সারদা মায়েরও ফটো দিয়েছেন। মায়ের বাণী ছিলেন শান্তির বাণী, আমি সেই ফটোটাও আপনাকে দেখাচ্ছি। খুব সুন্দর লাগলো মায়ের কথা এনারা মনে রেখেছেন এবং মায়ের আদর্শ কাছে পাথেয় করে এগিয়ে যাচ্ছে। যেখানে একমাত্র সমাজকে আদর্শ সমাজ রূপে গড়ে তুলবে এবং সেখানে কি প্রতিবন্ধকতা সেটাও আপনারা শুনলেন। তো আর যারা মূলত এখানে নিউট্রিশন মানুষ করার একটা এনজিও, যেখানে পথে চলার, জীবনে বাঁচার জন্য বৃক্ষরোপণ থেকে শুরু করে জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখা থেকে শুরু করে মানুষের চিকিৎসা, ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নির্ণয়ের জন্য বিভিন্ন রকম সাহায্য দান। আজকে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির দ্বিতীয় জন্মদিন, তাই আমাদের কাছে খুব আনন্দের দিন। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো সকল মিডিয়ার বন্ধুদের যারা সমানে পাশে থেকে এই সোশ্যাল ওয়ার্কের ভিডিও, খবর বিভিন্ন প্রত্যন্ত এলাকায় পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো সকল বর্ধমানবাসীকে, কারণ তারা সব সময় আমাদের পাশে থেকে আমাদের উৎসাহিত করেছেন। আমরা ধন্যবাদ জানাবো সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে যারা সব সময় আমাদের পাশে থেকেছেন। আমি ধন্যবাদ জানাবো সেই সমস্ত মানুষদেরকে যারা আমাদেরকে সেবার অধিকার দিয়েছেন এবং আমাদের কাছ থেকে সেবা গ্রহণ করেছেন, আমাদেরকে সেবা করার সুযোগ করে দিয়েছেন। আজকে এই জন্মদিনে আমরা যেন নতুন শপথ নিয়ে নতুনভাবে আরও বৃহত্তর আকারে পথ চলতে পারি, সেই বার্তা দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমরা শুরু করেছি মূলত বৃক্ষরোপণের মাধ্যমে। 10টা শিশু চারাগাছ রোপণ করা হয়েছে। এর সঙ্গে আমরা 50 জন রিক্সাওয়ালাকে একটা করে ছাতা এবং খাবারের প্যাকেট তুলে দিয়েছি, দীপ্রাহরিক আহারের প্যাকেট। এর সঙ্গে আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমরা শিশু এবং বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টির মান নির্ণয়, তাদের হাতে খাবার এবং পোশাক তুলে দেওয়া, এবং সাথে সাথে আমরা এখানে উপস্থিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বর্ধমান শহরের কৃতি অথচ দুস্থ ছাত্রছাত্রীদের হাতে 8 জন ছাত্রছাত্রীর হাতে আমরা স্কলারশিপ তুলে দিচ্ছি। প্রথম 4 জনকে 5000 টাকা করে, যেটা স্পন্সর করছেন ডক্টর এসএন ঝা তার পিতামাতার স্মৃতির উদ্দেশ্যে। আর বাকি 4টে সোসাইটি নিজে অ্যারেঞ্জ করেছে 2000 টাকা করে স্কলারশিপ আজকে এই অনুষ্ঠান মঞ্চ থেকে তুলে দেওয়া হচ্ছে। এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমরা ঘোষণা করলাম আমরা এই 15ই আগস্ট থেকে ফিট 50 একটা প্রজেক্ট লঞ্চ করছি, যেখানে প্রত্যেক শনিবার বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় 50 জন গরিব দুস্থ মানুষ, ভিখারি হতে পারেন, রিক্সাওয়ালা হতে পারেন, ভবঘুরে হতে পারেন, আমরা 50টা মানুষকে দুপুরের আহারটা প্রত্যেক শনিবার এবার থেকে দিতে থাকব। 15ই আগস্ট থেকে আমাদের এই প্রোগ্রাম লঞ্চ হবে এবং আমরা এই 15ই আগস্ট নতুন বার্তা নিতে চাইছি যে বর্ধমান শহরকে প্রাথমিকভাবে পার্থেনিয়াম এবং প্লাস্টিক মুক্ত করব, সাথে সাথে এই ক্ষুধা মুক্তির কাজটাও আমরা করব এবং মানুষের কাছে নয়া আজাদি এনে দেওয়ার বার্তা আমরা দিচ্ছি। যে আজাদি আমাদের হবে পার্থেনিয়াম থেকে, যে আজাদি হবে প্লাস্টিক থেকে, যে আজাদি হবে ক্ষুধার হাত থেকে। আমি বর্ধমান সদর পেয়ারা আজকে অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে কে উপস্থিত ছিলেন? বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএলও, এসডিআইসিও স্যার, আছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত মহাশয়, আছেন অনির্বাণ রায় শ্রী ফাউন্ডেশনের তরফ থেকে, এবং আমরা পেয়েছি বিশিষ্ট চিকিৎসক নিতাই প্রামাণিক মহাশয়কে,
যিনি শুধু একজন চিকিৎসক নন, প্যারালালি তার মতো বড় মানবপ্রেমী মানুষ বর্ধমান শহরে সত্যি বিরল। তিনি নিজেই একটা সংগঠন, তিনি নিজেই একটা এনজিও আমরা বলতে পারি, যিনি ক্রমাগত মানুষের সেবা করে চলেছেন। স্যারকে আমরা এখানে পেয়ে আমরা ধন্য হয়েছি। এছাড়াও আমরা পেয়েছি এখানে আমাদের বেশ কিছু অনুরাগী বন্ধু যারা নিয়মিত আমাদের কাজের সঙ্গে থাকেন এবং তারাও আজকে এসেছেন আমাদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম প্রলয় মজুমদার, আমি সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার।